نحمده ونصلي على رسوله الكريم أما بعد نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে আমাদেরকে একটি দ্বীনি কথাবার্তা, দ্বীনি আলোচনা শোনার জন্য এখানে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মহামানব, মানবতার মুক্তির দূত, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ভার্চুয়াল কোরআন একাডেমির সাপ্তাহিক তালিম অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় দেওয়া হয়েছে, যেহেতু আমাদের সামনে কুরবানি, এই কারণে কুরবানির বিষয়ে প্রথম একটা আলোচনা, সেটা হচ্ছে কুরবানি কার উপর ওয়াজিব। আস্তে আস্তে পর্যায়ক্রমে আমাদের আরো 3টি আলোচনা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকে প্রথম আলোচনা, কুরবানি কার উপর ওয়াজিব। প্রথম কথা হচ্ছে কুরবানি ওই ব্যক্তির উপর ওয়াজিব যার উপর যাকাত ওয়াজিব। যাকাতের নিসাব যে নিসাব, কুরবানির নিসাবও সেই নিসাব। তবে এখানে একটি ভিন্ন বিষয় আছে, সেটা হচ্ছে যাকাতের নিসাব, যাকাতের মালের উপর কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে পুরো 1 বছর ওই মালের উপর অতিবাহিত হতে হবে। অর্থাৎ এই মালটা নিজের কাছে আসার পরে 1 বছর পরিমাণ সময় অতিবাহিত হতে হবে, তাহলে সেই মালের উপর কুরবানি যাকাত ওয়াজিব। কিন্তু কুরবানির ক্ষেত্রে সেরকম সময় নির্দিষ্ট না। কুরবানির ক্ষেত্রে সম্পদের উপর যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে কুরবানি ওয়াজিব, সেটা হচ্ছে 3 দিন, যদি 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ মাগরিবের আগ পর্যন্ত, 12 জিলহজ মাগরিবের আগ পর্যন্ত। যেহেতু আমাদের আরবি তারিখগুলো যেহেতু মাগরিবের পরেই শেষ হয়ে যায় বা শুরু হয়, সেক্ষেত্রে এই জন্য কুরবানি ওয়াজিব 3 দিন। 1 নম্বর হচ্ছে 10 জিলহজ, তারপরে 11, 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে সম্পদ থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। সম্পদের ক্ষেত্রে স্বর্ণ, যদি কোনো ব্যক্তির কাছে স্বর্ণ থাকে, যে স্বর্ণর পরিমাণ যদি হয় 7.5 তোলা, 7.5 ভরি, যদি 7.5 ভরি স্বর্ণ কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, ওই দিক দিয়ে যাকাত ওয়াজিব। আবার যদি কোনো ব্যক্তির কাছে স্বর্ণ না থাকে, শুধুমাত্র রূপা থাকে, তাহলে যদি 52.5 তোলা রূপা থাকে তাহলে এই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। এখন দেখা যাইতেছে যদি কারোর কাছে মানে পুরো 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 তোলা রূপাও নাই, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা পয়সা আছে, এই দিক দিয়ে যদি দেখা যায়, হিসাব করে যদি দেখা যায়, এখন বর্তমানে 52.5 তোলা রূপার যে দাম, এই রূপার দাম পরিমাণ যদি ওই ব্যক্তির কাছে থাকে, আপনার হচ্ছে 52.5 তোলা রূপা পরিমাণ যদি তার কাছে টাকা থাকে, তার সমমূল্যের যদি কোনো কিছু থাকে, তাহলে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব হয় সুস্থ মস্তিষ্কর ব্যক্তির উপরে। যে ব্যক্তি সুস্থ, সবকিছু বুঝে, তার উপরে কুরবানি ওয়াজিব। যদি কোনো ব্যক্তি পাগল হয়, কোনো কিছু বোঝে না, পাগল, মাতাল, এগুলোর উপর কুরবানি ওয়াজিব নয়। আবার বালেগ হওয়া, আরেকটা শর্ত আছে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য, বালেগ হতে হবে। নাবালেগের উপর কিন্তু কুরবানি ওয়াজিব না। যদি কোনো ব্যক্তি নাবালকের পক্ষ থেকে যদি কুরবানি আদায় করে দেয়, কুরবানি করে, তাহলে সেই ক্ষেত্রে এই কুরবানিটা মুস্তাহাব কুরবানি হবে, ওয়াজিব কুরবানি হবে না। দেখা যাচ্ছে নাবালেগ কিন্তু তার কাছে অনেক পরিমাণ মানে সম্পদ আছে, এরকম হয় অনেক জায়গায়, দেখা যায় যে বাবা মা ছোটবেলায় ছেলে মেয়ের নামে সম্পদ লিখে দেয়। তো এই রকম যদি হয় তাহলে ওই ব্যক্তির উপরে
কুরবানি ওয়াজিব হবে না। কারণ হচ্ছে তার মানে বয়স হয় নাই, সে এখনো বালেগ হয় নাই, এই কারণে কুরবানি তার উপর ওয়াজিব নয়। যদি তার পক্ষ থেকে কুরবানি করে দেয় তাহলে সেটা তার জন্য মুস্তাহাব হবে, এটা তার উপর ওয়াজিব না। আরেকটা মাসালা কুরবানির ক্ষেত্রে সেটা হইতেছে যে যার ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব নয়, কিন্তু যদি সে কুরবানি করার নিয়ত করে, তাহলে যদি নিয়ত করে যদি কুরবানি পশু ক্রয় করে, তাহলে সেক্ষেত্রে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এখানে একটি মাসালা সেটা হইতেছে, অনেক জায়গায় দেখা যায় একই বাড়ির মধ্যে পুরুষ এবং মহিলা স্বামী স্ত্রী দুইজন থাকে, স্বামী স্ত্রী দুইজনের কাছেই সম্পদ আছে, অতিরিক্ত সেই পরিমাণ সম্পদ আছে, যে পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়। অনেক জায়গায় দেখা যায় যে শুধুমাত্র স্বামীর পক্ষ থেকে কুরবানি দেয় বা স্ত্রীর পক্ষ থেকে কুরবানি দেয়, বা ওই বাড়ি থেকে শুধুমাত্র একটি কুরবানি দেয়, দুইটা কুরবানি দেয় না। এটা কিন্তু একজনের পক্ষ থেকে ওয়াজিব আদায় হবে, আরেকজনের পক্ষ থেকে ওয়াজিব থেকে গেল, ওয়াজিব আদায় হইল না। অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারই উপরে কুরবানি ওয়াজিব পরিমাণ সম্পদ থাকবে তার উপরেই কুরবানি ওয়াজিব, শুধুমাত্র যে বাসার একজনের পক্ষ থেকে দিয়ে দিবে এরকম হবে না। কুরবানি করার ক্ষেত্রে আরেকটি মাসালা জানার বিষয় সেটা হইতেছে যে আমাদের এলাকায় দেখা যায় যে কুরবানি যখন করা হয়, তখন গ্রামের অনেক মানুষ যারা কুরবানি দেয় না, তারা আহ, যারা কোরবানি দেয় তাদের সাথে যায় হেল্প করে। অর্থাৎ একটি গরু জবাই করে, গরু জবাই করার সময় তারা যায়, যারা কোরবানি দেয় তারাও শরীক থাকে, গোস্ত মানে কাটাকুটি ইত্যাদি করার সময় তারা অংশগ্রহণ করে, এবং যারা কোরবানি দেয় না তারাও অংশগ্রহণ করে। এক্ষেত্রে দেখা যায় কি, যারা সহযোগিতা করতে আসে, যারা সহযোগিতা করে, তাদেরকে কোরবানির যে গোস্ত আছে সেখান থেকে পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়। যদি এরকম কোনো ব্যক্তি করে তাহলে তার কোরবানি আদায় হবে না। অর্থাৎ কোরবানি তো নিজের পক্ষ থেকে যেহেতু কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি আমি দিয়ে দিলাম, এই গোস্ত কোনোভাবে কোনো কাউকে কোনো পারিশ্রমিক ভাবে বিক্রয় করা যাবে না। ঠিক আছে, যদি কোনো ব্যক্তি এরকম করে তাহলে তার কোরবানি হবে না। এক্ষেত্রে একটা বিষয় করা যায় সেটা হইতেছে, যেহেতু মানুষ লাগেই, তাছাড়া অনেক জায়গায় সম্ভব হয় না, দেরি হয়ে যায়, যেহেতু মানুষ এই কোরবানি গোস্ত বন্টনের ক্ষেত্রে আসে, তো এই সময় একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে তাদেরকে পারিশ্রমিক হিসাবে কিছু টাকা দিতে হবে, এবং পরে এমনি গোস্ত দিতে হবে। পারিশ্রমিক হিসাবে আগে বলতে হবে যে পারিশ্রমিক হিসাবে তোমাকে এই পরিমাণ টাকা দেওয়া হইলো, তারপরে সেই গোস্ত তাকে দিবে। আর এই জায়গায় আরেকটি মাসআলা জানার বিষয় সেটা হইতেছে যে কুরবানি গোস্ত রাখা না রাখার ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় কুরবানি করা হয়, কুরবানি করার পরে 3 ভাগ গোস্ত করা হয়, 3 ভাগের মধ্যে থেকে 1 ভাগ নিজের জন্য রাখে, আরেক ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে ভাগ করে দেওয়া হয়। তো এই ভাগ করার যে বিষয়টা, এই ভাগ করার বিষয়টা একদম অনেকে ওয়াজিব ফরজ মনে করে, না ভাগ করে দিলে কুরবানি হবে না, বিষয়টা এরকম না, ভাগ করে দেওয়া এটা উত্তম। তবে যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় যে আমি কোরবানি ভাগ করে দিব না, বা আমি কোরবানি ভাগ করব না, পুরোটাই আমার দরকার, তাহলে সেই ব্যক্তি রাখতে পারবে। কিন্তু গরিব দুঃখী যারা আছে তাদেরকে তো কোরবানির সময় গোস্ত দিতে হবে বা দিতে হয়, এটা উত্তম। তো এই জন্য এটা একদম বাড়াবাড়িও না, একদম সারাসারিও না, প্রয়োজন অনুসারে গোস্ত যদি কোনো ব্যক্তি মাসালা জানার জন্য আর কি, যদি কোনো ব্যক্তি রাখতে চায় তাহলে সে রাখতে পারবে। এতে এমন কোনো কঠিন বিষয়, এমন কোনো ইয়েও নাই যে কোরবানির গোস্ত কাউকে দিতেই পারবে, মানে দিতেই হবে, 3 ভাগের 1 ভাগ রাখতে পারবে না। আশা করি কোরবানির এই বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, কুরবানি করার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় সেটা হইতেছে, কুরবানি শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া। তো এই জন্য কুরবানি করার উদ্দেশ্য থাকতে হবে একমাত্র শুধুমাত্র যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে থেকে
তোমাদের যে কোরবানি দিতেছে এই কোরবানি দেওয়ার আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের এই রক্ত গোশত কিছুই আল্লাহ তাআলার নিকটে পৌঁছায় না, শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে পৌঁছায় শুধুমাত্র অন্তরের মধ্যে যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয়ে কোরবানি দিতেছি এইটা শুধুমাত্র থাকতে হবে। এছাড়া আল্লাহ তাআলা কিছুই পৌঁছায় না। সুতরাং যেহেতু আমরা কুরবানি দিতেছি এক্ষেত্রে অনেক সতর্কতার সহিত কুরবানি দিব, যে কুরবানি কুরবানির মধ্যে যেন আমার নিয়তের এমন কোনো ত্রুটি না হয়ে যায় যার কারণে কুরবানিটা আমার সহি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু, সূরাগুলো পড়, দেখে দেখে সূরা পড়, কায়দা পড়। সূরা নিয়ে চলে কোরআন সূরাই পড়, সূরাগুলো পড়, ওই পাঁচটা বড় সূরা একা পড়, পরে আমি পড়া ধরবা। আচ্ছা, বলতেছিলাম কুরবানি করার সময়, কুরবানি করার ক্ষেত্রে নিয়তটা ঠিক রাখতে হবে। নিয়তটা একদম ঠিক রাখতে হবে, নিয়তের মধ্যে কোনো গরমিল করা রাখা যাবে না। ঠিক আছে, কুরবানি যেহেতু করতেছি, কুরবানি করার ক্ষেত্রে এমন কোনো নিয়ত যেন না থাকে যে কাউকে দেখানোর জন্য কোরবানি করতেছি, কাউকে ইত্যাদি কারণে কোরবানি করতেছি, এগুলো যেন একদম না থাকে। কোরবানি করার নিয়ত শুধুমাত্র খালেস আল্লাহ তাআলার জন্য কোরবানি করতেছি, আল্লাহ তাআলার একটা হুকুম, ওয়াজিব হুকুম। আল্লাহ তাআলা কোরবানি করতে বলছেন যাদের নিসাব আছে তাদের জন্য। ঠিক আছে, এই কারণে এই সময় নিয়তের মধ্যে কোনো গরমিল করা যাবে না। আর কুরবানি দেওয়ার ক্ষেত্রে শরীকি কুরবানি যেই সময় দেওয়া হয়, অনেক জায়গায় 7 ভাগে কুরবানি দেওয়া হয়, 5 ভাগে, যে ভাগই হোক। ঠিক আছে, কুরবানি 7 ভাগের উপরে দেওয়া যাবে না, তবে 7 ভাগের নিচে যারা কোরবানি দেয় এক্ষেত্রে যাদের সাথে কোরবানি দিতেছি তাদের আয় ইত্যাদি দেখতে হবে, যে তাদের আয় কেমন, কি কোথায় থেকে আসে ইত্যাদি বিষয় দেখে বিবেচনা করে তারপরে তার সাথে শরীক হতে হবে। অন্যথায় সবচেয়ে ভালো হয় একা একা কোরবানি দেওয়া। ঠিক আছে, আমার সম্পদের মধ্যে থেকে যদি হারাম কোনো সম্পদ থাকে যার কারণে ধরেন এক জায়গায় 7 জন কোরবানি দেওয়া হচ্ছে, 7 জনের মধ্যে থেকে 6 জনের ধন সম্পদ সব হালাল আছে, কিন্তু আমার ধন সম্পদটা হারাম। এক্ষেত্রে আমার হারাম হওয়ার কারণে অন্য যে 6 জন কোরবানি দিতেছে তাদের কোরবানিটাও হচ্ছে না, সহি হচ্ছে না। এই জন্য করণীয় হইতেছে একদম কোরবানির জন্য হালাল যে টাকা পয়সা, হালাল ইনকামটা কোরবানির জন্য রাখতে হবে, এর মধ্যে যেন একটু হারাম না পড়ে, এবং দেখতে হবে যে আমি কথা বলতেছিলাম কুরবানি নিয়ত সম্পর্কে। কুরবানি দেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের নিয়ত যেটা আছে, নিয়তকে একদম সহি করতে হবে, নিয়তের কোনো গরমিল রাখা যাবে না। আর কুরবানি যার সাথে দিতেছি এক্ষেত্রে দেখতে হবে টাকাটা যার সাথে দিতেছি তাদের অবস্থা দিয়ে আমাদের তো জানা আছে। একই গ্রামের ধরেন 6-7 জন ব্যক্তি মিলে কোরবানি দিতেছি, এক্ষেত্রেও তো আমি জানি যে কার ইনকাম কেমন, কে কি দিয়ে ইনকাম করে। তো এই কারণে এমন কারোর সাথে কোরবানি সাথে শরিক হব না যার টাকাটা হালাল না, যার টাকাটা হারাম। অথবা আমি যদি হারাম ইনকাম করে থাকি, ঠিক আছে, আমি যদি হারাম ইনকাম করে থাকি তাহলে আমিও কারো কোরবানি নষ্ট করার জন্য কারো কাছে যাব না। এই বিষয়টা একদম ভালোভাবে খেয়াল রাখতে হবে। আজকের আলোচনার বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো না বুঝতে পারেন তাহলে জিজ্ঞেস করবেন, অথবা কোনো মাসাল সম্পর্কে যদি জানার থাকে তাহলেও আমাদেরকে জানাইতে পারেন। কোরবানি করার ক্ষেত্রে একটা বিষয় যেটা বলছিলাম সেটা অবশ্যই মনে রাখবেন, সেটা হইতেছে একই বাড়ির মধ্যে একজন পুরুষ, একজন মহিলা, আরেকজন পুরুষ বা প্রাপ্তবয়স্ক, অর্থাৎ মোট কথা হচ্ছে প্রাপ্তবয়স্ক যতজনই থাকবে, প্রাপ্তবয়স্ক যতজনই পৃথিবীতে আছে সমস্ত ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। এটা মনে রাখবেন, একটা বাড়ির মধ্যে যতজনই থাক প্রাপ্তবয়স্ক, মা আছে, বাবা আছে, ছেলে আছে, স্ত্রী আছে, তো এই জায়গায় দেখতে হবে যে প্রাপ্তবয়স্ক কয়জন আছে এখানে। যদি 3 জন প্রাপ্তবয়স্ক থাকে তাহলে 3 জনের পক্ষ থেকে কোরবানি করা উচিত। শুধুমাত্র বাসার একজনের পক্ষ থেকে আদায় করে দিবে বিষয়টা এরকম আদায় হবে না, শুধুমাত্র যার পক্ষ থেকে আদায় করছে তার পক্ষ থেকে আদায় হবে। যে 2 জন এখন বাকি আছে তাদের পক্ষ থেকে কোরবানি ওয়াজিব হবে না, আদায় হবে না।
আর লাস্ট একটা মাসালা, সেটা হইতেছে যে কুরবানি আমার উপর ওয়াজিব, কিন্তু আমি কুরবানি দিতে পারি নাই। এখন আমি কি করব? কুরবানি আমার ওয়াজিব হয়েছিল 10 জিলহজ, অর্থাৎ ঈদের দিন, ঈদের পরের দিন, তার পরের দিন, 3 দিন। এই 3 দিন আমার নিকটে সম্পদ ছিল, কুরবানি নিসাব পরিমাণ সম্পদ ছিল, যে সম্পদ থাকলে আমাদের উপর কুরবানি ওয়াজিব, সেই পরিমাণ সম্পদ ছিল, কিন্তু আমি কুরবানি দিতে পারি নাই বা দিই নাই, যেই হোক। তো এক্ষেত্রে আমি কি করব? আমি এখন কুরবানি দিতে চাচ্ছি, এখন কি করব? এখন আমার উপর করণীয় হইতেছে কুরবানি সমপরিমাণ আমার যেরকম সামর্থ্য আছে সেরকম সামর্থ্য অনুযায়ী একটি ছাগল ক্রয় করে ছাগলটা পুরোটাই দান করে দিব, অথবা এই ছাগল ক্রয় করে করার পরিমাণ টাকাটা দিলে বেশি ভালো হয়। যে টাকাটা আছে এই টাকাটা পুরোটাই কাউকে দান করে দেব কুরবানির নিয়তে। আর যদি কুরবানি পশু ক্রয় করে থাকা হয় কিন্তু কোনো সমস্যার কারণে কুরবানি দেওয়া যায় নাই, ঠিক আছে, এক্ষেত্রে কথা হচ্ছে ওই পুরো পশুটাই কুরবানির নিয়তে পুরো পশুটাই দান করে দেবে পরে। এই হলো আমার আজকের কুরবানির আলোচনা। কিছু বিষয় আরো জানা ছিল যেগুলো বলা হয় নাই, ইনশাল্লাহ আগামী সপ্তাহে যাকে তালিম দেওয়া হবে উনি ইনশাল্লাহ বর্ণনা করবেন ভালোভাবে। আর আজকের আলোচনার উপরে যদি কোনো কারো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন। আচ্ছা হুজুর, জি। কুরবানি মনে করেন ফ্যামিলির মধ্যে দুই তিনজনই ইনকাম করে, মনে করেন দুইজন বা বা বেশি মানুষ। তো কুরবানি যদি যে বেশি ইনকাম করে তার টাকা দিয়ে একটা গরু কিনে সবাই নামে দেয়, যে একটা গরুতে, যদি মনে করেন আমার নামে যদি আমার ছেলের টাকা দিয়ে কুরবানি দেয়, জি, তাহলে কি আদায় হবে না আমার নিজস্ব টাকা দিয়ে দিতে হবে? না, এখানে বিষয় হচ্ছে আপনার নামে কোরবানি দিলেই হবে। ধরেন একটা কোরবানির পশু ক্রয় করা হইলো, একটা গরুই ক্রয় করলেন, যে আপনি যে উদাহরণ দিলেন, আপনার বাড়িতে 3 জন ভালো ইনকাম করে, ভালো ভালো ইনকাম করা যায় মানে সেই গরু। কথা হচ্ছে যে 3জনারই পর্যাপ্ত পরিমাণ সম্পদ আছে, ঠিক আছে, কোরবানি ওয়াজিব পরিমাণ সম্পদ আছে। এক্ষেত্রে যদি আপনার নামে কোরবানি করে তাহলে সেক্ষেত্রে একটা গরু ক্রয় করলেন, একটা গরু ক্রয় করে 3 ভাগে কোরবানি দিয়ে দিলেন, তাহলে আপনার নামে কোরবানি আদায় হয়ে যাবে। আসসালামু আলাইকুম। যেটা বলছিলাম যে প্রাপ্তবয়স্ক সবার উপরে কোরবানি ফরজ। এখানে কি একটা পরিবারে তো দেখা গেছে শরীক ওরা 5 শরীক বা 6 শরীকে কোরবানি দিচ্ছে। এখন একটা পরিবারে 4 জন বা 5 জন আছে প্রাপ্তবয়স্ক, কিন্তু তারা শুধু ওই 5 শরীকের মধ্যে তারা 1 শরীক দিচ্ছে। তো এই ক্ষেত্রে 5 জনের নামে কি মানে বলতে হবে কোরবানি দেওয়ার সময় যে কোরবানি এই দেওয়ার 5 জনের? না, না, কোরবানি দেওয়ার সময় একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমার বলা হয় নাই। সেটা হইতেছে কোরবানি দেওয়ার সময় অনেক জায়গায় দেখা যায় যে যাদের নামে কোরবানি দিচ্ছে তাদের নামগুলো উল্লেখ করে এই জায়গায়, যে এর নামে কোরবানি দিচ্ছি, এর নামে কোরবানি দিচ্ছি, এর নামে কোরবানি দিচ্ছি, এরকম বলার প্রয়োজন নেই। কোরবানি কেনার সময় তো আমাদের নিয়ত হয়ে গেছে যে এই কোরবানিটা কার নামে আমরা ক্রয় করতেছি, ঠিক আছে। তো এটা আমাদের অলরেডি ভাগ হয়ে গেছে এবং নিয়ত হয়ে গেছে। কোরবানি দেওয়ার সময়, জবাই করার সময় সেই জায়গায় গিয়ে কারো নাম আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নাই, আবার উল্লেখ করতে হবে না, ঠিক আছে। আমাদের গ্রাম দেশে ওস্তাদ একদম নাম লিস্ট করে জি, 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 এরকম হুজুরের কাছে এরকম দেখা যায়। আর নিজের কোরবানি যদি ছেলে মানুষ হয়, যে নিজের কোরবানি নিজে জবাই করা এটা বেশি উত্তম। নিজের কোরবানি নিজে জবাই করবে, যদি জবাই করার সক্ষমতা থাকে তাহলে এক্ষেত্রে নিজের কোরবানি নিজে জবাই করা বেশি উত্তম। আর কোরবানি করার সময় গরু জবাই করতে পারবে না ওস্তাদ মহিলাদের ক্ষেত্রে। যে সেক্ষেত্রে যদি নিজের পরিবারের কেউ ভালো অভিজ্ঞতা থাকে তাহলে তাকে দিয়ে জবাই করে নিবে। আর কুরবানি করার ক্ষেত্রে যে দেখা যায় যে আমি কুরবানি জবাই করতে পারি, কিন্তু কুরবানি করার যে দোয়াটা বর্তমানে প্রচলিত আছে, যে দোয়াটা পড়া হয় আর কি, সে দোয়াটা আমার জানা নাই। এই জন্য অনেকে বলে যে কুরবানির দোয়াটা আমার জানা নাই, আমার কিন্তু কুরবানি দিতে পারি, এই জন্য কুরবানি আমি দিতে পারবো না। বিষয়টা মোটেও এরকম না। আপনার যদি সক্ষমতা থাকে কুরবানি জবাই করতে পারবেন, তাহলে শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে জবাই করলেই কুরবানি আদায় হয়ে যাবে।
কুরবানির দোয়া যে লম্বা দোয়া আছে, এই দোয়াটা মুখস্থ থাকা জরুরি না। ওস্তাদ প্রাপ্তবয়স্কের মাসআলাটা বুঝলাম না, ওইটা কি বলছেন যে একটা পরিবারে যতজন প্রাপ্তবয়স্ক ততজনের উপরে কুরবানি যদি একটা পরিবারের মধ্যে যতজন প্রাপ্তবয়স্ক থাকবে এবং সেই প্রাপ্তবয়স্ক ওয়ালা যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়, ধরেন আমার পরিবারে উদাহরণ দিতেছি, আমার পরিবারে আমার আব্বা আছে, আমি আছি। তো আমার আব্বার তো নিসাব পরিমাণ মালের মালিক, কিন্তু প্রাপ্তবয়স্ক তো আমিও, কিন্তু আমার নিসাব পরিমাণ মাল নাই। আমার কুরবানি দেওয়ার যে নিসাব সেই পরিমাণ টাকা পয়সা আমার নাই। এক্ষেত্রে আমার পরিবারের মধ্যে শুধুমাত্র আমার আব্বার কুরবানিটা দিলেই হয়ে যাচ্ছে, আমার দেওয়ার প্রয়োজন হচ্ছে না। কুরবানি দেওয়ার জন্য শর্ত যেগুলো হচ্ছে সবগুলোই থাকতে হবে। 1 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে, সুস্থ হতে হবে, নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে। ঠিক আছে, এই 3-4টা যদি পাওয়া যায় একই সাথে, তাহলে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। এই 3টা গুণ যদি একই পরিবারের মধ্যে একাধিক মানুষের কাছে থাকে, তাহলে সে একাধিক জনের উপরে কুরবানি ওয়াজিব। আচ্ছা, আর কিছু জানার আছে? যদি জানার থাকে তাহলে জানান। হুজুর আপনার একটা প্রশ্ন, জি। যে 3 ভাগ করাটা বেশি প্রয়োজন না, জরুরি না, করলে করতে পারে। তারপরে বললেন যে হচ্ছে কি যে যদি বেশি রাখতে পারে, তাহলে নিজেরটাকে যদি বেশি রেখে মানে অন্যজনকে অল্প একটু দেয়, তাহলে কি এটাতে কি আল্লাহ খুশি হবে আর এটা কি ঠিকভাবে হবে? এখানে কথা হচ্ছে পুরাটাই যদি আপনি নেন, সেক্ষেত্রেও যদি আপনার নিয়ত ঠিক থাকে, এক্ষেত্রে আল্লাহ খুশি হবে। ঠিক আছে, পুরাটাই যদি আপনি রাখেন যে আমি আমার অনেক আত্মীয় স্বজন আছে, অনেকজন আমার বাড়িতে বেড়াতে আসবে, তো যদি আমি গোস্ত দিয়ে দিই, তাহলে এক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় গোস্ত আমার কিনতে হবে আরো। তো এই ক্ষেত্রে সে যদি চায় তাহলে পুরো গোস্ত রাখতে পারবে। হাদিসের মধ্যে আছে যে শুরুর যুগে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর যুগে মানুষেরা যখন কুরবানি দিত, তখন নিয়ম ছিল 3 দিনের বেশি কোরবানি গোস্ত রাখতে পারবে না। 3 দিনের মধ্যে যতটুকু গোস্ত খাওয়ার প্রয়োজন ততটুকু রেখে বাদ বাকি দান করে দিবে, এটা নিয়ম ছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কোরবানি গোস্ত শুধু 3 দিন না, এখন থেকে তোমরা চাইলে সারা বছর রাখতে পারবা, কিন্তু গরিব দুঃখীদের কোরবানির উপর একটা হক আছে। হক বলতে সেই ওয়াজিব হক না, এমনি কোরবানির যারা সামর্থ্য আছে তাদের কোরবানির উপরে গরিব দুঃখীদের একটা হক থাকে। এমনি হক, যে হক অর্থাৎ তাদের উপর তাদেরকে একটু গোস্ত দিতে হবে, কারণ হচ্ছে মানে অনেক ঈদের দিন যদি যে ব্যক্তি গোস্ত না পায়, অনেকের মন খারাপ হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে আমার সামর্থ্য আছে, আমি কোরবানি দিলাম, তাদেরকে একটু দিলাম, এটা উত্তম, কিন্তু এটা একদম ফরজ না, ওয়াজিবও না। এই জন্য যদি আপনার মনে হয় যে আমার এত গোস্ত প্রয়োজন নাই, তাহলে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? জি হুজুর, জি। আচ্ছা এখন আমার স্বামীর মনে করেন অনেক টাকা আছে, আমার উপরে কি কুরবানি খরচ হবে? আমার তো ইনকাম নাই, আমার তো টাকা নাই, ওনার টাকাই আমার টাকা, আমার উপরে কি কুরবানি খরচ হবে? যদি আপনি মালিক হয়ে থাকেন সেই টাকার, তাহলেই হবে ইনকাম। আমার স্বামীর টাকা, জি জি, আপনার আমার স্বামীর নিজের টাকা, টাকা। আপনার স্বামীর টাকা যদি আপনি মালিক হয়ে থাকেন সেই টাকার, অর্থাৎ আপনার স্বামী নাই কিন্তু এই টাকার মালিক হচ্ছে আপনি এখন, তো সেক্ষেত্রে যে মালিক তার উপর কোরবানি ওয়াজিব। যদি আমার আব্বা টাকা ইনকাম করে যদি আমাকে দেয় যে এই টাকাটা এখন তোমার, তাহলে সে যদি নিছক পরিমাণ সম্পদ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার উপর কোরবানি ওয়াজিব, যদিও ইনকামটা আমার না, আমার আব্বার। এইভাবে তো হাতে ধরে দেয় না যে এটা তোমার। আমরা আপনি মনে জানেন, করি তো আপনি দেয় ফেলে, কিন্তু ওনার টাকা আছে, আমার টাকা নেই, তো আমার উপরে তো কুরবানি ফরজ হবে কিনা বা ওয়াজিব হবে কিনা? এমনি তো কুরবানি আমার নয় দিলই, কিন্তু আমার ওয়াজিব হবে কিনা? ধরেন যদি আপনাকে নির্দিষ্টভাবে মালিক না বানায়, ঠিক আছে,
যদি আপনি সেই টাকার মালিক না হন। মোট কথা, যদি আপনি এই টাকার মালিক না হন, এই টাকার মালিক হচ্ছে স্বামী, কিন্তু আপনি খরচ করতেছেন, কিছু বলে না, এটা সেক্ষেত্রে স্বামীর টাকা, আপনার টাকা না। কিন্তু যদি স্বামী না থাকে, ঠিক আছে, যদি মনে করেন স্বামী মারা গেছে, এমতো অবস্থায় আর কেউ নাই বাড়িতে, সেক্ষেত্রে টাকার মালিক যদি পুরোপুরি আপনি হয়ে থাকেন, মিরাজ দেখতে হবে। মিরাজ অনুযায়ী যদি আপনি ওয়ারিশ হন, তাহলে সেক্ষেত্রে মিরাজ পরিমাণ সম্পদ পাওয়ার পরে যদি দেখেন যে আপনার উপর কোরবানি ওয়াজিব হচ্ছে, তাহলে এক্ষেত্রে কোরবানি আপনার উপর ওয়াজিব হবে। মারা যাওয়ার পরে তো মালিকও জি স্ত্রী হবে, সেটা জি তো আছে। কিন্তু আছে, কিন্তু আছে, জীবিত আছেন, এক্ষেত্রে আহ, নির্দিষ্টভাবে মালিক বানায় দেয় নাই, কিন্তু আছে, আপনি ওখান থেকে নিয়ে খরচ করেন, এক্ষেত্রে যেহেতু আপনি মালিক না, এক্ষেত্রে আপনার উপর কোরবানি দিতে হবে না। আর আমার নিজস্ব সম্পদ থাকলেও যদি আমার ছেলে আমার নামে কুরবানি দেয়, তাহলে আমার ফরজ আদায় হয়ে যাবে না? জি। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু দ্রুত জানান, আমাদের লাইভটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে, শেষ করে দিতে চাচ্ছি। ঠিক আছে, বলার মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। যদি আমি যে কথাগুলো বলছি, এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনারা পেয়ে থাকেন, তাহলে দয়া করে আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।